22 Minute School. Welcome everyone. অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর 4.1 এর 12 নম্বর অঙ্ক। তো 12 নম্বর অঙ্কটা দেখে আমাদের কি বলা আছে, a + b = 30 এবং a - b = 3 হলে 2a² + b² ও ab এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা সমাধান করতে হলে দেখো আমাদের a + b = 30 এবং a - b = কত, 3। তাহলে আমাদের দুইটা অংশ বলছে, একটা অংশ একটা অংশ, অর্থাৎ 2a² + b² মান নির্ণয় করতে বলছে ও ab এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা এই অঙ্কটা করতে হলে আমাদের দুইটা সূত্রের প্রয়োজন হবে। প্রথম অংশের একটা সূত্রের প্রয়োজন হবে, দ্বিতীয় অংশের একটা সূত্রের প্রয়োজন হবে। তো আমরা এখন প্রথম অংশের অঙ্কটা করব। প্রথম অংশের অঙ্কটা করতে হলে আমাদের যে সূত্রটা প্রয়োজন তা হচ্ছে 2 × a² + b² = a + b² + a - b²। তাহলে আমরা এই অঙ্কটা কিন্তু এই অঙ্কটা আমরা এই সূত্রের সাহায্যে সমাধান করব। তাহলে আমরা কি লিখলাম, প্রথম অংশে কি বলা আছে, 2a² + 2b²। এবার আমরা কি করব, দেখো এখানেও 2a² আছে, এখানে 2b² আছে। আমরা এখান থেকে 2 কমন নিব। 2 কমন নিলে আমাদের থাকছে যে কত, a² + b²। দেখো আমরা কি করলাম, এখানে আর এখান থেকে 2 কমন নিলাম। 2 কমন নিয়ে আমরা কি লিখলাম, a² + b²। এবার দেখো 2a² + b² এর সূত্র কি, তাহলে এটা আমরা সবাই জানি। 2a² + b² এর সূত্র হচ্ছে a + b² - a - b²। তাহলে আমরা এবার মান বসিয়ে দিই, তাহলে আমাদের অঙ্ক শেষ। তো এটার মান কত আছে, 13। 13 পর আমরা কি দিলাম, স্কয়ার প্লাস ab এর মান কত, a - b এর মান কত আছে, 3। 3 পর স্কয়ার দিলাম। এবার 13 পর স্কয়ার দিলে তোমরা ক্যালকুলেটরে করে নিবা, তাহলে তোমাদের রেজাল্ট হবে 169 প্লাস 3 এর উপর স্কয়ার দিলে কত হবে, 9। এবার এই দুটো যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের অঙ্কের সমাধান শেষ। অর্থাৎ 2a² + b² এর মান আমরা কত পেলাম, 178। এই ছিল আমাদের এই প্রথম অংশের কাজ। তো আমরা প্রথম অংশে কি করছি, জাস্ট প্রথমে 2 কমন নিছি, তারপরে সূত্র অ্যাপ্লাই করছি, 2 × a² + b² সূত্র অ্যাপ্লাই করছি। তারপর আমরা জাস্ট সামান্য ক্যালকুলেশন করে কিন্তু আমরা অঙ্কটা সহজেই সমাধান পেয়ে গেছি। দ্বিতীয় অংশে আমাদের কি আছে, a এর মান নির্ণয় করতে। তাহলে এখানে আমরা লিখি দ্বিতীয় অংশে কি আছে, a b। আর দ্বিতীয় অংশ করতে হলে আমাদের এই সূত্রটা প্রয়োজন। a b সূত্র কি আমরা জানি, a + b/2 - a - b/2 আমাদের যেহেতু a b মান নির্ণয় করতে বলছে, আমরা জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা অঙ্কের সমাধান পেয়ে যাব। a b সূত্র কি, তাহলে আমরা লিখি a + b/2 পরে কি হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। আমরা সূত্র লিখলাম। এবার আমরা কি করব, a + b এর মান কত দেওয়া আছে, 30, আর a - b এর মান কত আছে, 3। তাহলে আমরা সূত্রে বরাবর মান বসিয়ে দিই। তাহলে আমরা লিখতে পারি 30 2 উপরে কি লিখতে পারি আমরা, হোল স্কয়ার মাইনাস সেটার মান কত, 3/2 উপরে কি আছে, স্কয়ার। এদিকে একটু ভালো করে লক্ষ্য করো, এই স্কয়ার 13 এর উপর আছে, এই স্কয়ার 4 এর উপর আছে, এই স্কয়ার 3 এর উপর আছে, এই স্কয়ার 2 এর উপর আছে। তাহলে আমরা লিখতে পারি কত, যদি 13 এর উপর স্কয়ার দিই তাহলে আমাদের রেজাল্ট হবে কত, 169। আর এই স্কয়ার যদি 42 এর উপর দিই তাহলে হবে কত, 2 × 2 = 4 মাইনাস এই স্কয়ার যদি 3 এর উপর হয় তাহলে হবে 9, আর এই স্কয়ার যদি 2 এর উপর হয় তাহলে হবে 4। এবার আমরা কি করি, ভগ্নাংশের যোগ বিয়োগ যেহেতু এসে পড়ছে, আমরা হরগুলোর কি করব, লসাগু বের করব। হরগুলো লসাগু দেখো 4, 4 লসাগু করলে হবে কত, 2 2 2 2 দিলে 1 1, অর্থাৎ কত হচ্ছে 4। 4 দ্বারা 4 এ ভাগ করলে কত হয়, 4 দ্বারা 4 এ ভাগ করলে হবে 1। এই 1 দ্বারা যদি আমরা 169 কে গুণ করি তাহলে 169 হচ্ছে। আবার 4 দ্বারা 4 এ ভাগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে। 1 দ্বারা যদি 9 কে গুণ করি 9। এবার এই 169 থেকে যদি 9 চলে যায় তাহলে থাকবে কত, 160 ভাগের 4। আর 4 দিয়ে 4 কি কাটে আমরা, 4 40 140। অর্থাৎ আমরা রেজাল্ট হচ্ছে কত, 40 সমান 40 0। অর্থাৎ এটার মান আমরা কত পেলাম, 40। আমরা কি করলাম, এই সূত্র অ্যাপ্লাই করলাম, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তারপর আমরা জাস্ট মান বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করলাম, আর ক্যালকুলেশনের ফলে আমাদের রেজাল্ট কত হলো, 40। এই ছিল আমাদের আজকে 12 নম্বর অঙ্ক।